আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তারিখটা প্রথমে আপনাদেরকে বলে দেই। আজকে 2026 সালের অগাস্টের 26 তারিখ, রোজ বুধবার। আজকে সকাল থেকে আমি চেষ্টা করতেছি, সারাদিন বলা যাবে না, তবে এখন পর্যন্ত আমি যে মুহূর্তটা এই ভিডিওটা রেকর্ড করতেছি এখন দুপুর 2টা 13 মিনিট, মানে এখন পর্যন্ত আমি 4 বার চেষ্টা করেছি এবং 3 বার আপলোড দিয়েছি। কোনোভাবে সেটা আমি পাবলিক করতে পারি নাই। সেজন্য প্রথমত আমি সেটা নিজের ঘাড়ে নিচ্ছি, সেটা আমারই ব্যর্থতা। আমি 4টা ঘটনা দেখেছি, 4টা সেই ঘটনার ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করেছি এবং আমার আলোচনার মাঝে অ্যাড করেছি, এডিট করেছি, থাম্বনেল, শিরোনাম সকল কিছু দিয়ে আমি 3 বার আপলোড দিয়েছি, কিন্তু পাবলিক করা যায় নাই। পরিশেষে ভাবলাম যে না, এইভাবে হলো না বা হবে না, নিজে ব্যর্থতা মেনে নিলাম। আমি প্রথমত যে ঘটনাটি দেখেছিলাম সেটা হলো যে একটা ছাত্রলীগের মিছিল যাচ্ছে রাস্তার সাইড দিয়ে। ওই যে গাড়ি চলতেছে, অনবরত গাড়ি চলতেছে ওই অপোজিট লাইন দিয়ে। সেখানে একজন ট্রাক ড্রাইভার, ট্রাক চালক, তিনি তার ট্রাকটা থামালেন। পিছে আরও অনেক গাড়ি, তারাও থামালেন। সেই ট্রাক ড্রাইভার তার ট্রাকটা থামিয়ে তিনি মাথাটা গাড়ির মধ্যে থেকে বের করে দিয়ে হাত নাড়িয়ে তিনিও স্লোগান দিচ্ছেন জোরে জোরে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই স্লোগানগুলো দিচ্ছেন। এই একটা ভিডিও। এবং আর একটা ভিডিও, সেটা হলো যে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের। দেখলাম যে তারা যিনি নেতৃত্ব দিচ্ছেন তার হাতে ছাত্রলীগের পতাকা আছে, সামনে বিশাল বড় একটা ব্যানার আছে এবং তাদের অনেকের, সবারই না কিন্তু অনেকেরই মাথায় সাদা কাপড়ের মতো সেটা মাথায় বাঁধা, হাতে আবার তাদের লগি বৈঠা আছে। মানে এটাকে বলা যায় যে মাথায় কাপড় পরে হাতে লগি বৈঠা নিয়ে মিছিল তারা করতেছেন। লোক সংখ্যা আছে, মানে তুলনামূলকভাবে আছে, সেটা ভালো লোক সংখ্যা আছে এবং তাদের চিরচারিত যে স্লোগানগুলো, সেই স্লোগানগুলো তারা দিচ্ছেন। আর একটা ঘটনা দেখলাম, সেটা হলো যে এটা হচ্ছে আপনার গাইবান্ধায় ছাত্রলীগ একটা মোটরসাইকেল র্যালি করেছে। সেখানে আপনার 20 থেকে 30টা মোটরসাইকেল আছে এবং প্রতিটা মোটরসাইকেলে 2জন থেকে 3জন আছে, তাইলে প্রায় 80 থেকে 90 জন লোক সেখানে হবে। এরকম একটা শোডাউন তারা দিচ্ছে। আর সর্বশেষ যে ঘটনাটি আমি দেখলাম সেটা হলো যে ছাত্রলীগের, আপনারা তো জানেন যে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল, তার নামে বা তার উদ্যোগে একটা শপথ অনুষ্ঠান হয়েছে, যেখানে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। মোমবাতির সেই আলোর শিখায় তারা শপথ পাঠ করেছেন এবং সেই শপথে আওয়ামী সভানেত্রীকে তারা বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তারা সেখানে শপথ পাঠ করেছেন। সেই শপথ পাঠের মধ্যে তারা শেখ হাসিনাকে সসম্মানে ফিরিয়ে না আনা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না, এরকম স্লোগান দিয়েছেন এবং সেটা আবার ওই নাসির মোড়ল তার ফেসবুক কলে শেয়ার করে তিনি আবার সেটা কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং ধন্যবাদ জানিয়েছেন যারা এই কাজটি করেছেন। এই যে 3টা ঘটনা, একটা হলো যে মানুষ গাড়ি চালিয়ে যাচ্ছে, যখনই ছাত্রলীগের মিছিল দেখতেছে তারা সেখানে থামিয়ে ছাত্রলীগকে তারা উৎসাহ প্রদান করতেছে। আবার ওই যে আগের মতো কাপড় লগি বৈঠক মোটরসাইকেলের এই যে বিষয়গুলো, এটাকে বলা হয় রাজপথের অ্যাকশন। একটা গণতান্ত্রিক ছাত্র সংগঠনের কি করার থাকে? বিচারের আগেই তাদেরকে রায় দিয়ে দিয়েছেন যে নিষিদ্ধ। বিচার হয়নি, কিন্তু আদালতে কিন্তু ওঠে নাই, ছাত্রলীগের নামে কোনো মামলা হয় না যে সংগঠন হিসাবে বিচার, এটা কিন্তু হয় নাই। তারপরে রায়টা ডক্টর ইউনূস বাটপারি করে দিয়ে গেছে, সেটা বর্তমান সরকার ধারাবাহিকতা বজায় রেখেছে। কিন্তু এই যে জনগণের তাদের প্রতি সমর্থন এবং রাজপথে গণতান্ত্রিকভাবে তারা কি করতে পারেন, তারা মিছিল করতে পারেন, মিটিং করতে পারেন। আর একটা কথা বলতে ভুলেই গেলাম, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের যে মিছিলের কথা বললাম, তারা আবার তাৎক্ষণিক
তারা পথসভাও করছেন। রাস্তা দিয়ে একটা ওই ভ্যান মানে মেশিন ইঞ্জিন চালিত একটা ভ্যান গাড়ি যাচ্ছে সেখানে তাকে দাঁড় করিয়ে ওর উপর উঠে যা বাতাস, ভালো বাতাস, সেই বাতাসে আবার পথ করে পতাকাটা উঠতেছে ছাত্রলীগের। সেখানে তারা বক্তব্য দিচ্ছেন ওই একই, ওই যে জেলা গাজীপুর ছাত্রলীগের যে একটা শপথ হয়েছে সেই শপথের সাথে তার বক্তব্য অনেকাংশে মিলে যায়। এই বিষয়গুলো আমি করলাম কি সকাল থেকে একত্রিত করে সুন্দরভাবে আলোচনা করলাম প্রতিটা ঘটনার পরিপ্রেক্ষিতে করে আমি এডিট করলাম, করে যেটা আমি প্রথমে করলাম 3-4 বার আপলোড দিলাম, কিন্তু ইউটিউব কেন যেন সেটা সাড়া দিল না দিল। এখন আমি যেটা আপনাদেরকে মানে হয়তোবা আমি সেই ভিডিওগুলো উপস্থাপন আপনাদের সামনে করতে পারলাম না, কিন্তু আমি তো বলতে পারি, আমার কথাগুলো তো আমি বলতে পারি। আওয়ামী সভানেত্রী তিনি ডিসেম্বরে আসার কথা বলছেন এবং সেইটা ছাত্রলীগ মানে আমি যেহেতু ছাত্রলীগ নিয়ে কথা বলতেছি, ছাত্রলীগের বিষয়টা বলি। ছাত্রলীগ সেটা গ্রহণ করেছেন এবং সেইটা তারা পূরণ করার জন্য যতটুকু সম্ভব যে যেখান থেকে তারা ততটুকু তাদের সাধ্য মোতাবেক কাজ করতেছেন এবং তারা সেইটাকে মানে এটা যেন ঘটে এবং আওয়ামী সভানেত্রী যেন আসেন সেই জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছেন। এই বিষয়গুলো কিন্তু এখানে এটাই বোঝা যায়। এবং অ্যাকশন হলো যে ছাত্রলীগ কী করতে পারে, বিচারের আগেই তো তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন তারা সাংগঠনিকভাবে বা সাংবিধানিকভাবে গণতান্ত্রিক উপায়ে মিছিল মিটিং এগুলো করতে পারেন, তাদের বার্তাটা জানিয়ে দিতে পারেন। কিন্তু এইখানে যে প্রশ্নটা মানে এই ঘটনাগুলো দেখার পরে যে প্রশ্নটার উদয় হলো মনের মধ্যে, যে এটা তারা এই যে কাজগুলো করতেছে আবার ভিডিও ধারণ করতেছে, এইটাও তো একটা বার্তা। তাদের তো নিষিদ্ধ। কারণ হচ্ছে যে সরকারের পক্ষ থেকে চাচ্ছে যে তারা গুপ্ত হয়ে যাক, যেন তাদেরকে আরও ভালোভাবে তুলে ধরা যায় যে দেখো আদৌ তারা নিষিদ্ধর মতোই লোক সংগঠনে তারা গুপ্ত, কিন্তু তারা ভিডিও ধারণ করতেছে, ভিডিও ধারণ করে সেগুলো ছড়িয়ে দিচ্ছে। মানে এইখানে নিষিদ্ধের বিপক্ষের যে অ্যাকশনটা সেটাই কিন্তু বারবার ফুটে উঠতেছে, যে নিষিদ্ধ করে রাখা হয়েছে, নিষিদ্ধ সংগঠনকে আত্মগোপনে চলে যাওয়া না, তারা নিজেদেরকে সুরক্ষা দিচ্ছেন এবং তার সহযোদ্ধা সহকর্মীকে সুরক্ষা দিচ্ছেন এবং তাদের কর্মকাণ্ডগুলো ভিডিও ধারণ করতেছেন, করে আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। তার মানে তারা ওই যে বলছি না যে নিজেদের ব্যানারে প্রকাশ্যে যা করবে এইভাবেই তারা করবে এবং সেটাই তারা করতেছেন। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যারা তাদেরকে বিচারের আগেই রায় দিয়েছে তাদের প্রতি একটা বিশেষ বার্তা, যে না এদেরকে নিষিদ্ধ করে রাখা সম্ভব না। আমি মনে করি যে এটাই হলো ছাত্রলীগের রাজপথের অ্যাকশন। আমার মতো অনেকে এরকম বলতেছেন, মনে করতেছেন। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।